এই মোশাররফ, তুমি এগুলো কি করছো? তুমি কি আমার ইজ্জত মান সব খাইবা? আমি কানাডাতে কোটি কোটি টাকা কামাই, আমার ওখানে বিভিন্ন বিজনেস আছে। এখন বাংলাদেশে এসে যদি তোমার কাছ থেকে আমার চায়ের বিল দিতে হয়, তাহলে আমার ইজ্জতটা কই থাকে? আর তাছাড়া আমি এই টাকা পয়সা দিয়ে কি করব বলো? আমি বাংলাদেশে আসি মানুষদেরকে হেল্প করার জন্য। আর এক কাজ করো, চায়ের বিলটা দিয়ে দাও। আর এখানে মনে হয় 10,000 টাকার মতো আছে, বাকিটা তুমি রেখে দাও। যাও যাও। হ্যাঁ রে মোশাররফ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি ভালো, আপনি ভালো আছেন? তোমাদের মনে হয় রিয়েল এস্টেটের বিজনেস আছে। আজকে যে তুমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছো, সেটাও কিন্তু আমি উপলব্ধি করতে পারছি। এদিকে আসো। জি স্যার। আচ্ছা, তোমরা বড় কোনো কাজ ধরতে পারো না? এই যেমন রাস্তাঘাটের কাজগুলা, সরকারি বিভিন্ন কাজ আছে, আর বড় বড় টেন্ডার আছে, এগুলো করবে। এগুলোতে টাকা বেশি, বুঝছো? আমার সচিবালয়ে বিভিন্ন মানুষ পরিচিত আছে, বুঝতে পারছো? তুমি একটা কাজ করো, একটা লাইসেন্স করো, আর এই টেন্ডার ধরার জন্য অল্প কিছু টাকা পয়সা খরচ করলে হয়ে যাবে। আমি বলে দেবো, সমস্যা নেই, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই ট্রেড লাইসেন্সের জন্য আর এই টেন্ডারের জন্য সর্বোচ্চ কত টাকা লাগতে পারে? টাকা তো ওরকম লাগে না, বুঝো না আমি যেখানে আছি। তারপরও ওদেরকে চা পানি খাইতে দেওয়া লাগে না কিছু। এই মনে করো যে 4-5 লাখ টাকার মতো। ও, লাখ 4-5 না? কথাটা একবারে খারাপ কয় নাই। তাহলে আমি এখনই টাকাটা দিয়ে দিই, কারণ এখন আমার কাছে টাকা আছে। এই লন, টাকাগুলো হাতে লন।